হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই একটা ইনফরমেশনাল ভিডিও হতে যাচ্ছে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমি টোটাল 4টি আপডেট আলোচনা করব। যেখানে ফার্স্ট আপডেটটা হতে যাচ্ছে আপনাদের একটা জব রিক্রুটমেন্টের আপডেট, যেখানে গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। আর বাকি যে 3টি আপডেট হতে যাচ্ছে সেটা হতে যাচ্ছে এক্সাম রিলেটেড আপডেট। 3টি পোস্টের এক্সাম রিলেটেড আপডেট বের হয়ে এসেছে, যেখানে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া হয়েছে। সেই আপডেটটা আমি এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো বন্ধুরা, এখন শুরু করি। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি রিক্রুটমেন্ট বের হয়ে এসেছে শান্তিবাজার মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে। জায়গাটা হচ্ছে শান্তিবাজার সাউথ ত্রিপুরা। এখানে ওয়ার্ড সেক্রেটারি পদে 3টি পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। একটি পোস্ট দেওয়া হয়েছে এসটিদের জন্য, 2টি পোস্ট দেওয়া হয়েছে ইউআরদের জন্য। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলে দেওয়া হয়েছে যে গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, আপনাদের গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই চলবে। হ্যাভিং এ নলেজ অফ কম্পিউটার, ঠিক আছে, থাকতে হবে। ঠিক আছে, কম্পিউটার নলেজ থাকতে হবে আপনাদের। ডিজায়ারেবল নলেজের মধ্যে বলে দেওয়া হয়েছে বেঙ্গলি অথবা ককবরক ল্যাঙ্গুয়েজ আপনাদের জানা থাকতে হবে। এজ লিমিট দেওয়া হয়েছে 18 থেকে 40 বছর, তার সাথে 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এইচসি এইচটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। এখানে আপনাদের স্যালারি ইনফরমেশনটা দেওয়া হয়েছে, এটা আপনারা দেখে নেবেন। এখন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কি হতে যাচ্ছে সেটা আমি আপনাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে শুধু এখানে এতটুকুই বলে দেওয়া হয়েছে যে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডেটটা দেওয়া হয়েছে 27/8/2025 থেকে 26/9/2025 পর্যন্ত এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কোথায় অ্যাপ্লাই করতে হবে? আপনাদের শান্তিবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলের যে অফিসটা রয়েছে সেখানে গিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। ফিজিক্যালি গিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, কোনো ধরনের অনলাইন অ্যাপ্লিকেশন এখানে হবে না। ঠিক আছে, এছাড়া এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি নন গ্রাজুয়েটেড পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। কোথায় নিয়োগ করা হচ্ছে? ইন শান্তিবাজার মিউনিসিপ্যাল কাউন্সিল, শান্তিবাজার সাউথ ত্রিপুরা, এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রিক্রুটমেন্টের যে টার্মস এন্ড কন্ডিশন, রিক্রুটমেন্টের যে অন্যান্য রুল এখানে কিছুই দেওয়া হয়েছে না। শুধু এতটুকু বলে দেওয়া হয়েছে যে দ্য রিক্রুটমেন্ট উইল বি ডান থ্রু রিটেন এক্সামিনেশন ফলোড বাই ইন্টারভিউ অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন্স, এতটুকুই বলে দেওয়া হয়েছে। তার সাথে আরো একটু বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশন প্রফর্মা, ঠিক আছে, প্রফর্মা অ্যান্ড আদার ডিটেলস আর অ্যাভেলেবল ইন দ্য নোটিশ বোর্ড অফ দ্য শান্তিবাজার মিউনিসিপ্যাল কাউন্সিল। ঠিক আছে, শান্তিবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলের যে নোটিশ বোর্ডটা রয়েছে সেখানে গেলে আপনারা এই যে জব রিক্রুটমেন্টের যে সম্পূর্ণ ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। এখানে এই কথা বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো যে এর আগেও এর আগেও ওয়ার্ড সেক্রেটারি পোস্টগুলি বের হয়ে এসেছিল। যারা যারা জানেন, যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে এর আগেও ওয়ার্ড সেক্রেটারির পোস্টগুলি বের হয়ে এসেছিল। ঠিক আছে, তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে সবগুলি ওয়ার্ড সেক্রেটারির পোস্টের যে সিলেবাস, যে টার্মস এন্ড কন্ডিশন সেমই থাকে। ঠিক আছে, তো আমি কি করব, আমি এই ভিডিওর লিঙ্কে যে আগে যে এই ভিডিওর লিঙ্কে নয়, এই ভিডিওর ডিসক্রিপশনে যে আগে আগে যে ওয়ার্ড সেক্রেটারির পোস্ট যে বের হয়ে এসেছিল, আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেই ভিডিওটা দেখলে আপনারা এই যে বিজ্ঞপ্তির যে টার্মস এন্ড কন্ডিশন, সিলেবাস, তারপর আপনাদের ইন্টারভিউ, আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশন বুঝে যাবেন। ঠিক আছে, অথবা আপনারা চাইলে আপনারা শান্তিবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলের যে নোটিশ বোর্ড আছে সেখানে গিয়ে চেক করতে পারবেন। ঠিক আছে, যদি কোনো ধরনের যদি চেঞ্জেস যদি করে থাকে তারা, তাহলে আপনারা এই শান্তিবাজারের যে নোটিশ বোর্ড, শান্তিবাজার মিউনিসিপ্যাল কাউন্সিলের যে নোটিশ বোর্ড সেখানে পেয়ে যাবেন। যদি কোনো ধরনের ওরা যদি রিক্রুটমেন্টের মধ্যে যদি কোনো ধরনের চেঞ্জেস যদি করে থাকে তাহলে আপনারা সেখানে গিয়ে বুঝতে পারবেন। ঠিক আছে, আর যদি চেঞ্জেস যদি না করে থাকে তাহলে আগের যে ওয়ার্ড সেক্রেটারির যে রিক্রুটমেন্টটা যে বেরিয়েছিল, রিক্রুটমেন্টের যে ভিডিওটা বানিয়েছিলাম তার মতনই সেম এই যে রিক্রুটমেন্টটাও হবে। ঠিক আছে, তো বন্ধুরা, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে টোটাল 3টি নোটিশ বের হয়ে এসেছে, টোটাল 3টি আপডেট বের হয়ে এসেছে। যেখানে লিস্ট অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য রিটেন এক্সামিনেশন দেওয়া হয়েছে। কিছু কিছু নির্ধারিত পোস্টের আন্ডারে যে এক্সামটা নেওয়া হবে সেই এক্সামের যে সিলেকশন লিস্টটা, কারা কারা সিলেক্টেড হয়েছেন রিটেন এক্সামিনেশন দেওয়ার জন্য তার লিস্ট বের হয়ে এসেছে। আমি এই ভিডিওতে কোন কোন পোস্টের আন্ডারে এই সিলেকশন লিস্টটা বের হয়ে এসেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং টোটাল কতজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। ফার্স্টে আমি আপনাদের দেখিয়ে যে আপনারা সেই নোটিশটা কিভাবে দেখবেন। তো নোটিশটা দেখার জন্য আপনারা ফার্স্টে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন। এখানে এসে নোটিশ বোর্ডে ক্লিক করার পর এখানে জব এন্ড রিক্রুটমেন্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে সেই পেজটা খুলে যাবে। ঠিক আছে, তো এখানে দেখতে পারবেন ফার্স্টেই
3টি পিডিএফ দেওয়া হয়েছে। এই 3টি পিডিএফ এর সিলেকশন লিস্টটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমি একটা একটা করে আপনাদের সেই লিস্টটা দেখিয়ে দিই, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা যখন ফার্স্ট পিডিএফটা ওপেন করবেন তখন আপনারা দেখতে পারবেন যে অপটোমেট্রিস্ট পদের জন্য যে রিটেন এক্সামিনেশনটা হবে, সেই রিটেন এক্সামিনেশনটা কারা কারা দিতে পারবে তার সিলেকশন লিস্ট বের হয়ে এসেছে, ঠিক আছে। লিস্ট অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ অপটোমেট্রিস্ট আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। এখানে দেওয়া হয়েছে যে কারা কারা অপটোমেট্রিস্টের যে রিটেন এক্সামিনেশনটা দিতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদের একটা কথা বলে দিই, এখানে টোটাল 424 জন, ঠিক আছে, ক্যান্ডিডেট সেই রিটেন এক্সামিনেশনটা দিতে পারবেন, সিলেক্টেড হয়েছেন রিটেন এক্সামিনেশন দেওয়ার জন্য। সেকেন্ড পিডিএফ এ আপনারা দেখতে পারবেন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট পদের জন্য যে রিটেন এক্সামিনেশনটা নেওয়া হবে, সেই রিটেন এক্সামিনেশনে কোন কোন ক্যান্ডিডেটরা দিতে পারবেন তারও এখানে লিস্ট বের হয়ে এসেছে, ঠিক আছে। তো আপনারা যদি লিস্টের মধ্যে চেক করেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে টোটাল 299 জন ক্যান্ডিডেট আপনারা এখানে এই রিটেন টেস্টটা দিতে পারবেন, আপনারা সিলেক্টেড হয়েছেন রিটেন এক্সামিনেশনটা দেওয়ার জন্য, ঠিক আছে। তারপর তৃতীয় পিডিএফ এ আপনারা দেখতে পারবেন যে ল্যাব টেক ব্লাড, ঠিক আছে। ল্যাব টেক ব্লাডের যে পোস্টটা রয়েছে সেই পোস্টেরও রিটেন এক্সামিনেশন হবে। তো সেই রিটেন এক্সামিনেশনের জন্য টোটাল 757 জন ক্যান্ডিডেট এখানে আপনারা সিলেক্টেড হয়েছেন রিটেন এক্সামিনেশন দেওয়ার জন্য, ঠিক আছে বন্ধুরা। এই 3টা পিডিএফ এ এই ইনফরমেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা কথা বন্ধুরা, যে এই যে 3টি পিডিএফ এর যে লিঙ্ক আপনারা, ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন, 3টা পিডিএফ এর লিঙ্কে আপনারা সেখানে পেয়ে যাবেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে।